السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. زبان دمشق من आवाज दिए شكر करो. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. والله قل اطيعوا الله فإن تولوا فإن الله لا يحب الكافرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشهيد شكر درود قدسي درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লি ও মুত্তাকিন মুমিনুন ভাই আপনারা সকলেই কেমন আছেন আমাদেরকে ভয় লিখেছেন কি আপনাদের দুপুরের গরম সহ্য হচ্ছে না এজন্য কি আল্লাহর নাম আসতে বলছেন বলুন না আমাদেরকে এই সুন্দর চমৎকার এই বাংলাদেশ সুন্দরী পরিবেশ কোরআনের প্রোগ্রাম করার সুযোগ কে দিয়েছে আমি আপনাদের কাছে দোয়া নেবার উদ্দেশ্যে এখানে এসেছি আজকের প্রোগ্রাম শুনবো কোরআনের পাখি মুহতারাম আল্লামা মুফতি আমিন হামজা কুষ্টিয়া হাফিজাহুল্লাহ সকলে পড়ছি আমিন আমরা আলোচনা মোটামুটি প্রতি সপ্তাহে মোটামুটি পাওয়া যায় একসাথে থাকি কথা হয় আপনাদের সাথে দেখা হয় কোরআনের কথা হয় আমি এখানে এসেছি সত্যিকার অর্থে এই পবিত্র মাঠে এই মাদারীপুর জেলাতে আমার প্রায় 7 বছর খিদমত করে যাচ্ছি কোরআনের কথা প্রচার করছি ইকামত দ্বীনের দ্বীন প্রচারের কাজগুলো উলামায়ে কেরামদের সাথে করে যাচ্ছি কবুল করার মালিক কে আল্লাহ বলুন কবুল করার মালিক কে আল্লাহ আমি আপনাদের পায়ারিয়ার সন্তান আজকে আমরা মুহতারাম শেখ মুফতি আমিন হামজা ভাইয়ের সাথে যখন গাড়িতে আসছিলাম তখন তার ফেজের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে ভাই যত্ন চেহারার যে অবস্থা অনেক অসুস্থ চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে এসেছেন তাতে ঘুমাতেও পারেননি গাড়িতে আর কেমন ঘুম হয় আমরা তো জানি বছরের প্রায় অর্ধেক সময়টাই গাড়িতে গাড়িতে আমাদের কাটিয়ে যায় তখন বললেন প্রোগ্রামের এই ব্যস্ততায় তাফসীর মাহফিলের এই সময় আসলেই যারা দায়িত্বশীল যারা কোরআনের কর্মী তাদের ঘুমের চিন্তা থাকে না থাকে শুধুমাত্র ইকামতে দ্বীন প্রচারের কথা ঠিক কি না তো উনি আমাদের মাঝে অনেক পূর্বে এসেছেন অনেক আগে এসেছেন এসে রেস্ট করছেন কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আসবেন তো আমি আপনাদের কোরআনের কর্মীদের এখানে যারা বসেছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি মাছ গুছিয়ে নিচ্ছি আমাদের মুহতারাম হুসাইন আহমেদ মাহফুজ ভাই আসবেন আমি এরপরে ছেড়ে দিচ্ছি কিন্তু বিষয় হলো আমরা এখানে যারা এসেছি এখানে হয়তো 2-4-5 হাজার মানুষ 10,000 মানুষ এর বেশি তো না বেশি কি এখানে বাংলাদেশের স্বনামধন্য মিডিয়া কর্মীরা এসেছেন তো তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত রেগে দেওয়া উচিত না মিডিয়ার কল্যাণে আমি আব্দুল্লাহ মামুনকে কখনো ভাইরাল করতে চাইনি কিন্তু কোরআনের কথা এনারা সব সময় প্রচার করে যাচ্ছে নিজ উদ্যোগে তো এই জন্য এনাদেরকে একটু সুযোগ করে দিবেন একটু সময় না হয় মুখটা দেখতে পারলেন না একটু সময় না হয় তাদের কারণে একটু দেখতে পারলেন না তার একটা ব্যাটারি চার্জ কমে গেছে একটু চেঞ্জ করবে একটু ধৈর্য ধরবেন ইকামত দ্বীনের কাজে তো রাগের কোনো কাজ নেই রাগ তো হবো আমরা কাফেরদের বিরুদ্ধে আমরা রেগে যাবো তো কোরআনের বিপক্ষে কাজ করলে এখানে এরকম রাগ দেখানোর প্রয়োজন নেই কষ্ট পেয়েছেন তারা আমাদেরকে খেয়াল করে কাজগুলো করে যাচ্ছে একটু সুযোগ করে দিবেন মুফতি আমির হামজা ভাইয়ের প্রোগ্রামগুলোতে শত শত মিডিয়া কর্মী আসে তো সেই তুলনায় এখানে আমাদের অজগড়া গায়গ্রামের মতো মাদারীপুরের শেষ অঞ্চল বরিশাল ওই যে দেখা যাচ্ছে
নদীর ওপার, ঠিক না? তো এখানে একটু মানুষের আসা যাওয়া, মুসলিম টিভি সহ অনেক মিডিয়া এখানে এসেছে। তো আমরা একটু সুযোগ করে দিব। আপনি দেখছেন 10,000 মানুষ, ওনাদের একটা মিনিট ছেড়ে দিলে, 10 মিনিটের আলোচনা ছেড়ে দিলে একদিনে এক রাতে লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় দিনের আলোচনা। সুতরাং আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা। কথা বলে ঠিক না? আমি আর সময় নষ্ট করতে চাই না, প্লিজ আমার কথায় কেউ রাগ করবে না। বলবেন আব্দুল্লাহ মামুন ভাই আপনি আমাদের নিজেদের এলাকার মানুষ, আবার এটা বললেন। হ্যাঁ, আমি কোরআনের পক্ষেই বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন কোরআন কারীম মিডিয়ার প্রচারের কথা বহু আগে বলে গিয়েছে। আমরা মনে করছি এখন যে বলছি we live in an age of science, we can see the influence of science in every scale of life, এটা আমরা এখন বলছি, কিন্তু মিডিয়ার প্রচার, মিডিয়ার প্রসার, মিডিয়ার ব্যবহার স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ব্যবহার করে গেছেন। সে সময়ের মিডিয়ার সিস্টেম ছিল ভিন্ন। আর এই কোরআন কারীমে মিডিয়ার কথা আল্লাহ বহু আগে বলেছেন। তো যাই হোক, আমাদের সকলের চেষ্টায় আজকের এই প্রোগ্রাম। আপনারা খুশি না রাজা? আওয়াজ করে বলুন খুশি না রাজা? সকলে খুশি হয়ে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের মুহতারাম সুনামধন্য সভাপতি, আমাদের সকলের মুরব্বী, আমাদের পারিবারিক মুরব্বী, ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী কলেজের সুনামধন্য প্রাক্তন ভাইস প্রিন্সিপাল, ফ্রিডম ফাইটার আলহাজ অধ্যাপক কুতুবউদ্দিন আইবেক হাফিজাহুল্লাহ ওয়া রাহিমাহুল্লাহ, সকলেই পড়ছি আমিন। আজকের প্রোগ্রামে অনেক আলোচক আছেন, মেহমান বৃন্দ আছেন। বিশেষ করে আজকে যার অপেক্ষায় আমরা বসেছি, আমাদের সকলের সুপরিচিত, সকলের হৃদয়ের স্পন্দন, নায়েবে রাসূলদের অন্তর্ভুক্ত মুহতারাম শেখ মুফতি আমির হামজা কুষ্টিয়া হাফিজাহুল্লাহ, সকলেই পড়ছি আমিন। দোয়া করছি শাফাহুল্লাহ, আল্লাহ তাকে শেফা নসিব করুন, বলছি আমিন। অনেক অসুস্থ, অনেক বড় জার্নি করে এসেছেন, শুধু আপনাদের ভালোবাসা। এই প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়ে গেছে, এটা আপনারা করেছেন, আপনাদের জন্যই এটা পারা গিয়েছে, এটা সম্ভব হয়েছে। আল্লাহ কবুল করুন, বলছি আমিন। অনেক ওলামায়ে কেরাম, অনেক কোরআনের কর্মী এখানে নিয়ে কাজ করেছেন। আমরা হঠাৎ এখানে এখন কেমন এসেছি? যাই হোক, যাদের যারা পরিমাণ এখানে অর্থ, বুদ্ধি, শ্রম আছে, মহান আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা সহ তাদের প্রত্যেকের পরিবারকে জান্নাতের জন্য কবুল করেন, বলছি আমিন। দোয়া করছি আমাদের আজকের এই প্রোগ্রামে যিনি পরিচালনা করছেন, সার্বিক ব্যবস্থাপনা করছেন, আমাদের সকলের সুপরিচিত, আমার শ্রদ্ধেয় চাচাজান আলহাজ হাফেজ মাওলানা আমিনুল ইসলাম হাফেজাহুল্লাহ। আপনারা সকলেই হয়তো জানেন না, ওনার এক ছেলে কয়েকদিন যাবত কষ্ট হচ্ছে, আইসিইউতে ভর্তি আছেন। এই মুহূর্তে দোয়া করছি দিনের জন্য তার এই কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, তার সন্তানকে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, তার পরিবারকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরিশেষে আমি যার নাম চিনেছি, তিনি আমার ইভেন মুফতি আমির হামজা ভাই সহ হাজারো আলিমের মুফাসসিরের উস্তাদ, বাংলাদেশের অন্যতম মুফাসসির পরিষদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর দক্ষিণ অঞ্চলের মুরব্বী, উস্তাদুল মুফাসসিরিন মুহতারাম আল্লামা শেখ হাফিজ মাওলানা কমরুল ইসলাম খান হাফিজাহুল্লাহ, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলছি আমিন। এছাড়াও এখানে অনেকেই কথা বলছেন, অনেকেই কথা বলেছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের অঞ্চলের অনেক নক্ষত্র এখানে আছেন, অনেক মুরব্বিয়ান আযম আছেন। আমি সকলের জন্য এইভাবে দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরা, সকলের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিন, নামাজ করে সকলেই পড়ছি আমিন। আমি আর পোস্টার নিয়ে কথা বলছি না, আলোচনা কিছুটা স্টার্ট করব। হুজুর তো বলে গেছেন, বাকি আলোচনা আমি আমির হামজা ভাই করবেন। শুধু আমি একটি প্রশ্ন আপনাদের করতে চাই। আমার হাতে একটা কিতাব আছে, কিতাবের নাম কি বলবেন? ইমানি আওয়াজ দিয়ে বলবেন কিতাবের নাম কি? আরো আওয়াজ করে বলবেন কিতাবের নাম কি? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, এটা কি আমরা চাই? আওয়াজ করে ইমানি আওয়াজ দিয়ে বলুন, আমি আব্দুল্লাহ মামুন বলার কারণে না, কোরআনের একজন কর্মী বলছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, এটা কি আমরা চাই?
বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি, অতি আবেগী হবেন না, অতি উৎসাহী হবেন না। আমার ছোট্ট মেধান আমি এতটুকু বলছি, বাংলাদেশের জমিনে আমার কাছে মনে হচ্ছে ওহুদের ময়দান চলছে। ওহুদের ময়দান চলছে। সামান্য একটু ফ্যাসিবাদদেরকে শেষ করে দিয়ে কিংবা জালেমদেরকে শেষ করে দিয়ে খুশিতে আবেগে আপ্লুত হবেন না। আমাদের কাঙ্ক্ষিত সফলতার সামনে, আমাদের আবেদন সামনে, আমাদের সফলতার সামনে যেদিন বাংলার জমিনে কোরআনের কর্মীরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে, জনগণ দেখে না, আমাদের সফলতার সামনে আমরা খুশি হব সেদিন যেদিন গরিবেরা তাদের হাত খুঁজে পাবে, যেদিন জালেমেরা তাদের উপরে যে জুলুম হয় সে জুলুম থেকে যারা নিষ্পেষিত থেকে যারা সুন্দরভাবে মুক্তি পাবে, প্রত্যেকটা ঘরে ঘরে রমণের মতো শাসন কায়েম করে শান্তি ফিরিয়ে দিবে, সেই দিন বাংলাদেশের মানুষ হাতে কলম থেকে না। এর পিছনে যারা আব্দুল্লাহ বিন উবাই কিংবা আবু জাহেল হয়ে ওতপ্রোত ভাবে কিংবা বিভিন্ন ভাবে জড়িয়ে থাকবে, আমরা তাদের সাথে বলবো, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যেমন করে খালিদ বিন ওয়ালিদেরা, আবু জাহেলের সাথে যেমন করে মুআযেরা লড়ে গেছে, সত্যের পক্ষ থেকে মুহাম্মাদের কর্মী হয়ে, সত্যের সৈনিক হয়ে, দ্বীনের বিজয়ের জন্য আর কোরআনের জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাব তারা হাত তুলে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি আপনাদেরকে বলছি, একেবারে এই কত নিরাপত্তায় আমরা পড়ে যাব। আমরা আলোচনা শুনবো কোরআনের জন্য। আমরা এখান থেকে একেবারে চুপ থেকে সফল একটি প্রোগ্রামকে আমরা বাস্তবায়ন করতে চাই, দেখতে চাই। ইভেন যাদেরকে এখনো বসার সুযোগ করে দেইনি কিংবা মাঝে মাঝে ফাঁকা আছে, খবরদার আমরা কারো বদদোয়া কিংবা কারো ওই কষ্ট দেওয়ার দিক থেকে আমরা দূরে না থেকে ফাঁকা দেয় একটু পূরণ করে অন্য ভাইকে বসার সুযোগ করে দিই। সকলে বলছি আমি খুব বেশি কিছু বলতে পারবো না, শুধু এতটুকু বলতে চাচ্ছি, আমি যে কোরআনে এখন পড়েছি, রবিউল আউয়াল মাস চলছে, যদিও এই ব্যাপারে যথেষ্ট আলোচনা আছে, মিলাদুন নবী নাকি সালাতুন নবী, সবকিছু মিলিয়ে আমি শুধু এতটুকু বলতে চাই, সবকিছুই আমাদের আলোচনার ভিতরে বাইরে থাকবে, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, রাসূলের অনুসরণ আমাদের পরিপূর্ণ আনতে হবে, নচেত আমাদের অবস্থা বারোটা বেজে যাবে। সেই বিদায় হজের ভাষণে যেমন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আর আমার সুন্নাতকে আমি রেখে দিয়েছি, এটা আমাদেরকে আঁকড়ে ধরতে বলেছেন। আমরাও কি আজকের এই কোরআনের, আজকের এই তাফসীর মাহফিল থেকে আজকে সেই কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহকে আঁকড়ে ধরা, এই চিন্তা, এই সুচিন্তিত মতামত আমরা নিজেদের ভিতরে প্রতিষ্ঠিত করার ইচ্ছা পোষণ করতে পারি ইনশাআল্লাহ? সেই কথা ব্যক্ত করে আমার রব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আংশিক তোমরা অনুসরণ করবে, তেমন নয়, ফাত্তাবিউনি পরিপূর্ণ অনুসরণ আমি রাসূলকে করতে হবে। পরিপূর্ণ অনুসরণ আব্দুল্লাহ বিন উবাই না করার কারণে তার জানাজা পর্যন্ত আল্লাহ তাআলা করতে মহান রব তার হাবিবকে নিষেধ করেছেন। আজকে ও যারা পরিপূর্ণ অনুসরণ করবে না, আল্লাহ যদি চান তারা মুনাফিকদের ভিতরে পড়ে যাবো, আর আল্লাহ যদি আমাদেরকে বাঁচান তো আমরা হয়তো বেঁচে যাব। কিন্তু আমার আপনাদের কাছে এতটুকু পরিষ্কার করা দরকার, আমরা রাসূলের সুন্নাত বুকে রাখবো না, রাসূলের ভালোবাসা নিয়ে আমরা মাথা পেতে পেতে উঠবো, আমার বাড়িতে পর্দা থাকবে না। রাসূলের ভালোবাসা নিয়ে মাতব, আমার বাড়িতে কোরআনের আইন বাস্তবায়ন থাকবে না। আমি রাসূলের সুন্নাত, রাসূলের ভালোবাসা নিয়ে মাতব, আমার বাড়িতে কোরআনের আইন বাস্তবায়ন থাকবে না, কোরআনের আমল থাকবে না, আমার বাড়িতে পর্দা থাকবে না, আমার বাড়িতে জুলুম আছে, আমার বাড়িতে ন্যায় বিচার থাকবে না। অফিসে বসে
ঘুষ চলবে, বিভিন্ন ধরনের বিচারকের মাধ্যমে যেখানে জুলুম চলবে, ওয়াল্লাহি সেটা মুখে বলতে পারে কিন্তু সেখানে পরিপূর্ণ আল্লাহর রাসূলের অনুসরণের কথা বলতে পারে না। এজন্য আমাদের জীবন যতদিন আছে রাসূলুল্লাহর পরিপূর্ণ অনুসরণ আমাদেরকে করতে হবে, কথা বলে ঠিক না? এজন্য রব বলছেন ফাত্তাবিউনি ইউহদিকুমুল্লাহ, তোমরা আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো। আল্লাহ এখানে ফাত্তাবিউনি না বলে নিসফুন তাবউন বলতে পারতেন। নিসফুন তাবউন আংশিক অনুসরণ অর্থে অনুসরণ করার কথা না বলে ফাত্তাবিউনি শব্দ এখানে উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা পরে বলছেন শোনো, যেহেতু তোমরা আমাকে ভালোবাসতে চাও, রাসূলুল্লাহকে তোমরা যদি আনুগত্য করো, পরিপূর্ণভাবে অনুসরণ করো, শোনো, তাহলে তোমাদের জন্য দুইটা পুরস্কার আছে। এক হলো ইউহদিকুমুল্লাহ, আমাকে তোমাদের ভালোবাসতে হবে না, বরং আমি রাসূল, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেব। আল্লাহু আকবার। ইউহদিকুমুল্লাহ আহবাবা ইউহদিকুমুল্লাহ, ইফআল থেকে শব্দ চয়ন করার মাধ্যমে এটাই বলে গেছে যে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে দিবেন। সুতরাং আমাদেরকে আল্লাহর ভালোবাসা হলো কিন্তু আমাদের এই নাম্বার পুরস্কার। আমাদের জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর একটি বিষয় আমি বলেছি, ও রাসূল আপনি বলে দেন আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহকে পরিপূর্ণ আনুগত্য করো আর তোমরা রাসূলের আনুগত্য করো। বলুন তো আল্লাহর আনুগত্য ছাড়া রাসূলুল্লাহর আনুগত্য ছাড়া সমাধান থাকার কোনো সম্ভাবনা আছে নাকি? এজন্য আমি আপনাদেরকে বলবো, জেল আসবে, জরিমানা আসবে, হামলা আসবে, মামলা আসবে, মোকদ্দমা আসবে। যেমন করে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা কাজ করেছে, যেমন করে ওমর, আলী, ওসমান কাজ করেছে, যেমন করে মুফতি আমির হামজার জেল খেটেও সত্যের পক্ষে অবিচল ছিল, যেমন করে কোরআনের কর্মীরা সত্যের পক্ষে অবিচল ছিল, তেমন করে নিজেদেরকে উৎসর্গ করে দিয়ে কোরআনের কর্মী হয়ে আল্লাহর জমিনে জীবন দেওয়ার জন্য, আল্লাহর জমিনে যতদিন ততদিন পর্যন্ত থাকার জন্য তারা তৈরি আছে। হাত তুলে আমার রবকে দেখায় দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহের জন্য কবুল করুন, এটা আমাদের দিনের জন্য কবুল করুন। আমাদের প্রিয় ভাই, আমার পরিচয় টুকরা প্রিয় ভাই মুহতারাম হোসেন আহমেদ মাহফুজ ভাই চলে এসেছেন। কোরআনের এখানেই আমি শেষ করছি, এখান থেকে উনি শুরু করবেন। আল্লাহ তাআলার সামনের প্রোগ্রামগুলো আল্লাহ তাআলা সফল করুন করছি আমি। সকল মুরব্বিদের জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।